আজকের যে ম্যাচটা হয়েছে ব্রাজিল কিন্তু প্রথমার্ধে আমি শুরুতেই বলেছি ব্রাজিল প্রথমার্ধে যেমনটা খেলেছে সেকেন্ড হাফে কিন্তু আসলে তেমনটা খেলতে পারেনি। আসলে রাফিনিয়ার ইনজুরিটা এখানে একটা বড় একটা ফ্যাক্ট, যেখানে আসলে রাফিনিয়া যখন 40 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ে তখন আসলে ব্রাজিলের খেলার যে ছন্দটা সেটা অনেকটা হারিয়ে ফেলে। আমি যদি রাফিনিয়ার কি অবস্থা, সবশেষ অবস্থা? রাফিনিয়ার এখনো আসলে মেডিকেল কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসলে অফিসিয়াল কোনো আমরা রিপোর্ট জানতে পারি না, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা বিভিন্ন নিউজে যেটা এসেছে যে অন্তত রাফিনা 7 থেকে 10 দিনের জন্য মাঠের বাইরে চলে যাবেন। সেখানে আসলে ব্রাজিলের জন্য এটা বড় একটা ধাক্কা বিশ্বকাপে, এবং তার ব্রাজিলের কাছে তো আসলে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই। অর্থাৎ রাফিনিয়া যদি ছিটকেও যায় ব্রাজিলকে তাহলে একজন কম নিয়ে কোটা বিশ্বকাপ খেলতে হবে। সেটা অবশ্যই, কারণ আমরা জানি যে ফিফার যে নিয়ম সেই নিয়মের 3 থেকে 4টি কারণে আসলে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ থাকে না, যেখানে আপনার অ্যাডভান্টেজের একটা ফেয়ার প্লের একটা বিষয় থাকে কিংবা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো, যে টুর্নামেন্টের মাঝ পথে প্লেয়ারদের ভিসা করানো কিংবা অ্যাক্রিডিটেশন করানো, এইসব ঝামেলা ঝক্কি ঝামেলার কারণে কিন্তু ফিফা আসলে আপনাকে শুরুতেই অপশন দিয়ে দেয় আপনি 26 জন ফুটবলার নিয়ে স্কোয়াড সাজাবেন। সেখানে আসলে বড় দলগুলো আবার এই যে সুযোগটা কাজে লাগিয়ে হয়তো আপনি প্লেয়ার নিয়ে আসলেন, সেই প্লেয়ারটা ক্লিক করলো না, সেখানে আপনি নতুন প্লেয়ার আনলেন বড় দলগুলো, সেই সুযোগটা যাতে বড় দলগুলো না পায় সেজন্য আসলে ফিফার এই নিয়মটা। সেখানে আসলে ব্রাজিলকে যদি রাফিনা যদি না ফিরেন তাহলে ব্রাজিলকে 25 জন নিয়ে খেলতে হবে। এটা আসলে ব্রাজিলের জন্য সমর্থকদের জন্য দুর্ভাগ্য।